মর্নিং গাইস, এখন বাজে এখন বাজে 8:06। আমরা ঘুম থেকে উঠে পড়েছি বিকজ আজকে আমরা যাব আরেকটা ডেস্টিনেশন উদ্দেশ্যে। আজকে এই যে শান্তি ভ্যালিতে আমাদের লাস্ট দিন। গুলু উঠে গেছে। গুলু সে হাই 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 করে দাও। হাই বলো, গুড মর্নিং। হ্যাঁ তো সিজে ফোন গুড মর্নিং বল। এই যে দেখে গুড মর্নিং। হ্যাঁ বল। ঠিক আছে থাক। তাওয়াংয়ের দিকে আজকে আমরা যাব। আজকে আমাদের এই শান্তি ভ্যালিতে লাস্ট দিন, ঠিক আছে? তো জাস্ট ভ্যালিটা দেখলেই হবে, ভ্যালির আশেপাশে কেমন আছে, লোকজনের ঘর বাড়ি কেমন, সেগুলো দেখার জন্য আমি এখন শান্তি ভ্যালির থেকে বেরিয়ে পড়েছি। মানে আমাদের শান্তি ভ্যালি লাভ হোমস্টে রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি। বেরোতে বেরোতে এখন আমি সামনের দিকে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো যে সামনে কেমন দৃশ্য। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সবসময় দেখলে এবার আমি একটা ধরো দুটো শার্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছি, দুটো সোয়েটার নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বিকজ আগেও বলেছি আমার ইন্ডিগোর থেকে আমার ব্যাগ মিসপ্লেস হয়ে গেছে ওদের তরফের থেকে। তো ওদের সাথে কথা হয়েছে আমাদের, কিন্তু এখনও পর্যন্ত মানে একদম কাজের যে দরকার, আমার ব্যাগটা কোথায় আছে, কী ব্যাপার আছে। আজকে প্রায় 12টা বাজলে প্রায় 72 আওয়ার্স হয়ে যাবে, ঠিক আছে? তো এখনও পর্যন্ত আমরা কিছু জানি না ওই আমার ব্যাগ কোথায় আছে। তারপরে এখানে এসে কিছু মার্কেট করলাম, করে এখন ঘুরে বেড়াচ্ছি। আবার যখন যাব সামনে, তখন ওখানে শুনেছি একটা বড় মার্কেট আছে, ওখান থেকে আমরা কিনবো। যাই হোক, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যাওয়ার পরে তোমাকে দেখাচ্ছি কেমন জায়গাটা। নদীটা চওড়াটা দেখো, আর দেখতে তো অমায়িক, সেটার কথা তো বারবার বলবো না। এটা হচ্ছে শান্তি ভ্যালি, ঠিক আছে? বলছিলাম না এখানে আশেপাশটা একটু এক্সপ্লোর করবো, কিন্তু ভ্যালির চারি সাইডে শুধু ছবি তুলবো সেরকম করলে তো হবে না। সেই জন্য আমি একটু বেরিয়েছি হাঁটতে। আমাদের হোমস্টেটা এই দিকটায়, রাস্তাটা একটু কম্প্রোমাইজ করে নিতে হবে। রাস্তাটা একটুখানি মাটির রাস্তা। তো তাছাড়া যদি বাকি ডিটেলস শুনতে চাও তো দ্যাটস অসাম। সব মানে সুন্দর, চারিদিকে পাহাড় পর্বত নদী, এগুলো তো সুন্দর লাগে প্রত্যেকটা মানুষের। আর সকালবেলা উঠে পাখির ডাক, অন্যান্য রকমের পাখি দেখানো, সেইগুলো সব কিছুই পেয়েছি। বাট ক্যামেরার মধ্যে সমস্ত কিছু বন্দি করা তো পসিবল না, তাই জন্য কিছু কিছু জিনিসপত্র বাদ দেওয়া হয়েছে। আকাশটা দেখে নাও, আজকের দিনের আকাশটা কত সুন্দর, কতটা নীল। আমরা ওই রাস্তাটা পাড়িয়ে এই দিক দিয়ে চলে আসলাম। এখানটায় কিছু স্টুডেন্টরাও বসে আছে এখানকার রেসিডেন্সের। এখানে ভলিবল খেলা হয়, বাট আমি দেখিনি। তো আমরা এই রেসিডেন্সের কাছে চলে এসেছি। কিছু কিছু ঘর বাড়ি আছে যারা এখানে থাকে। এই দেখো, এখানে একটা স্কুল আছে এদের, শান্তি ভ্যালি দিরাঙের স্কুল, ঠিক আছে? স্কুলটা দেখে কি মনে হচ্ছে, একটু কাছে যাই তারপরে বলতে পারবো। দেখাচ্ছি। স্কুলটা দেখে কোনো একটা মুভির কথা মনে পড়ছে কি? আমার তো বহুত মুভির কথা মনে পড়ছে। জাস্ট লুক অ্যাট দ্য স্কুল। বাড়ি, আর এখানে কিছু কিছু রেসিডেন্ট আছে। এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়ে কিছুটা হাঁটি। এদিক দিয়েও সামহাও সামনেও কোনো রিসর্ট আছে, মিনস হোমস্টে। রিসর্ট কেন বলবো, বারবার ভুল করে ফেলছি। বলেছিলাম না নতুন আমি, তো সেই জন্য ভুল হয়ে যাচ্ছে। হোমস্টে আছে কিছু, হ্যাঁ লোকাল রেসিডেন্স আছে, লোকাল লোকেরাও থাকে, না হলে হোমস্টেগুলো চলবে কী করে? এই সামনের এটাও মনে হয় হোমস্টে, আই থিঙ্ক মনে হচ্ছে আমার। এখান থেকে ভিউটা হচ্ছে এমন। এই হোমস্টেটাতেও টেন্ট রয়েছে দেখছি, ওই সময় ব্রেকফাস্ট করছে। আমি ভেবেছিলাম এখানে কিছু লোকজনের অরিজিনাল রেসিডেন্সি হবে, বাড়ি হবে, বাট আমি ভাবতে ভুলে গেছি এগুলো অফবিট প্লেস। হ্যাঁ, এখানে অবভিয়াসলি লোকজন সারভাইভ করার জন্য, তাদের সংসার চালানোর জন্য হোমস্টেই বানাবে। তো তাছাড়া আর কিছুই নাই। যে রাস্তায় হেঁটে যাচ্ছি, শান্তি ভ্যালির পাশের রাস্তা, আশেপাশে এক্সপ্লোর আমার কথায়। তো এই তো ছোটো ছোটো বাচ্চাগুলো স্কুল থেকে ফিরছে বাড়িতে। ফাস্ট ভাগো, নেই তো চলা যায়গা ও লোক। গুলু, এই দুটো তোর জন্য। বড় হয়ে দেখিস, তোর জন্য আমি ম্যাক খুঁজেছিলাম পাহাড়ি।
এই যে আমি রুমের কাছে চলে এসেছি, এই সামনে যেটা দেখতে পাচ্ছ এর পরেরটাই হচ্ছে শান্তি ভ্যালি, মানে শান্তি ভ্যালি লাভ হোমস্টে। এটা তো পুরোটাই শান্তি ভ্যালি। তো আমি হেঁটে হেঁটে রুমের দিকে যাচ্ছি, আর এইদিকে নদীর এইখান থেকে ওই পাশের তুমি ডায়ামিটারটা দেখো বহুত বড়, আর ওইদিকে মনে কোনো চাষবাস করেছে আই থিঙ্ক, মনে হচ্ছে, তোমরা বুঝতে পারছো কি পারছো না, ওই চাষবাস করেছে আই থিঙ্ক। আর আজকের দিনের সকালের ভিউটা হচ্ছে এমন। চিনতে পারছো এটা কি গাছ? এটা হচ্ছে আপেল গাছ। এইগুলো একটা দুটো পরে আছে আপেল গাছ, আবার এইদিকে আপেল গাছ লাগানো রয়েছে। পুরো জায়গাটায় অনেকগুলো আপেল গাছ লাগানো রয়েছে, কিন্তু এটা সিজন না, তো তাই আপেলগুলো হচ্ছে না, আদারওয়াইজ তোমাদের আপেলগুলোও দেখাতাম। তো আমরা তো অ্যাপেল গার্ডেনে গেছিলাম, বাট এতটা কাছ থেকে দেখানো হয়নি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা এখন হোটেলের মালিকের সাথে কথা বলছি, তো সুদীপদা এখন দাদার কাছে জিজ্ঞাসা করবে হোটেলের সমস্ত ডিটেলসের ব্যাপারে, তো শুনতে থাকো। ये कुछ बताइए यहाँ के बारे में, कहाँ से कैसे, अगर कोई भी इंडिया से कहीं भी यहाँ विजिट करेगा कैसे करेगा, और कौन सा टाइम बेस्ट है, और आपके होमस्टे में क्या क्या फैसिलिटीज़ है, इसके लिए सब यहाँ आएंगे। हमारे यहाँ सबसे पहले तो नमस्ते, मैं शांति नेचर लव होम स्टे का ओनर हूँ। मेरा नाम शांति भोपाल है। अगर मेरा यहाँ पसंद आया और आना चाहेगा तो मेरा गूगल में शांति नेचर लव होम स्टे में पूरा कॉन्टेक्ट दे रखा है, आप लोग आइए। और आने के लिए सबसे पहले गुवाहाटी आना होगा। गुवाहाटी से यहाँ में 9 आवर्स लगता है, और यहाँ बैठ के यहाँ से मंडला कप कवर कर सकता है, और दिरांग मोनेस्ट्री, खिदमंग हेरिटेज विलेज, शुक वैली, ये सब यहाँ से कवर कर सकता है। तो यहाँ होने के बाद यहाँ से तवांग 6 या 7 आवर्स लगता है। भाई आपका नाम आपके यहाँ पे कैसे है और आपका नाम बता दीजिए, आपका कॉन्टैक्ट नाम नंबर भी बता बता दीजिए, दीजिए। आपका कॉन्टैक्ट नंबर बता दीजिए। ठीक है जी, मेरा नाम संगी फुरपा है, और मेरा कॉन्टैक्ट नंबर 9485223184, ये मेरा कॉन्टैक्ट नंबर है। और गूगल में शांति नेचर लव होम स्टे है। और आपका ये 1 साल हुआ है ना? वो जी भी बता दीजिए। हाँ जी, मेरा ये अभी अक्टूबर में 1 साल हुआ है, और मेरा पास 5 कॉटेज है, जिसमें से 3 उस तरफ कॉटेज है खेती साइड में, और 2 रिवर का ऊपर में कॉटेज है। टोटल मेरा 5 कॉटेज है। ठीक है भैया, थैंक यू। এখন আমরা শান্তি ভ্যালি থেকে বেরোচ্ছি, কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে পড়বো। কিছুক্ষণ আগে রেড অ্যালার্ম বলে এদেরকে, এদের রেড অ্যালার্ম আসলো। তো এনারা বললো যে এই যে এখনও হচ্ছে, যদি আওয়াজ শুনতে পাও, তাবাংয়ের দিকে স্নোফল হচ্ছে। সো আই থিঙ্ক আমাদের লাক খুব ভালো, আমরা স্নোফলও দেখতে পাবো, আমরা যেখানে থাকবো সেখানটাই। তো লেটস বিগিন। তো আমরা বলেছিলাম আপনাদেরকে যে আমরা দিরাং মনস্ট্রিতে আবার আসবো। অ্যাকচুয়ালি সেদিনকে যেদিনকে এসেছিলাম ওদিনকে অনেকটা টাইম হয়ে গেছিলো, তো সেইভাবে ভালো ভিউ পাচ্ছিলাম না, কালারগুলো ভালো আসছিলো না। এখন আকাশের কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর চারিপাশের ভিউটাও দেখতে পাচ্ছেন। ওই যে আমাদের মনস্ট্রির গেট রয়েছে, আর উপরে হচ্ছে আমাদের মনস্ট্রি। আমরা হেঁটে এখন মনস্ট্রির দিকে যাবো আস্তে আস্তে। তো চলুন যাওয়া যাক। তো এই যে মনস্ট্রির বাইরের থেকে এরকম লাগছে দেখতে, আর ভিতরের এইটা হচ্ছে সামনে গেট। সবাই আসছে, বম্মা আসছে, দাদাও ভিডিও বানাচ্ছে, দিদিও ভিডিও বানাচ্ছে। আমাদের এখন সবাই ছোটো ছোটো করে ভিডিও বানাচ্ছি মেমোরিগুলো মনে রাখার জন্য। তো এই যে আমরা আস্তে আস্তে উপরে দিকে উঠি। এই যে ডগিস ভাই শুয়ে রয়েছে। এই ডগিস ভাই, ডগিস ভাই, ডগিস ভাই, ডগিস ভাই, এই ডগিস ভাই, দেয়ার ল্যাথকর। এই যে মনস্ট্রির গেটটা দিয়ে উঠছি, আবার আগের দিনের মতোই উঠছি। মনস্ট্রির গেটের থেকে এখান থেকে যখন আমরা উঠবো তখন লেফট সাইডের দিকে আপনাদেরকে ভিউটা দেখাবো। দিরাং ছোটো গ্রাম, দিরাং গ্রাম বলতে পারে না, শহর টাইপকার একটা ছোটোখাটো শহর, বাংলাতে যাকে মফস্বল বলে। তো দিরাং শহরটা আপনারা সবাই দেখতে পারবেন।
এই যারা একটা ডগিস ভাই শুয়ে রয়েছে, ডগিস ভাই এখানেও ডগিসগুলো দেখো। এই যে আমরা মনস্ট্রির কাছে চলে এসেছি, এটা হচ্ছে ধিরাং মনস্ট্রি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর এই দিকটায় পুরো ধিরাং শহরটাকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, পাহাড়ের মাঝখানে ঘেরা ধিরাং শহর। তো এই যে মনস্ট্রিটার ভিউ এরকম, মনস্ট্রিট থেকে এরকম চারিদিকে দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। ওখানেও কিছু টুরিস্টরা আছে, ওরা ভিডিও তুলছে, ছবি তুলছে। তো মনস্ট্রিটে আমি পুরো এই পাশ দিয়ে একটা রাউন্ড মারতে মারতে আপনাদেরকে সামনে গিয়ে দেখাই যে এখান থেকে কেমন লাগে। ফুল টুল গাছ অনেকে দেখতে পাচ্ছি, পাহাড়ি ফুল, পাহাড়ি গাঁদা, এই থিঙ্ক, হ্যাঁ গাঁদা, এগুলো গাঁদা ফুল গাছ লাগিয়ে রেখেছে অনেক। এই যে আমরা মনস্ট্রির সামনের দিকে আসছি, তাহলে ওই সামনেটার থেকে আমি এই সামনে যেটা আছে, সামনের স্পেসটা, এই স্পেসটার থেকে আমি আপনাদেরকে পুরো জায়গাটা দেখাতে পারবো। তো সেই জন্য আমি এসছি এখানটায়, আপনারা দেখতে থাকুন। এই যে হচ্ছে মনস্ট্রির গেট, দেখতে পাচ্ছেন। আমরা একটু পরে ভিতরের দিকে ঢুকবো, কিন্তু তার আগে প্রথমে চারিপাশে একটু অবজার্ভ করে নেওয়া যাক কেমন লাগে উপরের থেকে। সো দেখতে থাকুন, স্টে টিউন। ওই যে ওইখানেও লেখা আছে আই লাভ ধিরাং, ঠিক আছে। এখান থেকে নদী দেখা যাচ্ছে মনস্ট্রির উপরের থেকে, এরকম একটা ভিউ আছে। ওইখানটাতে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর ধিরাং সিটিটা হচ্ছে এই যে সামনে, আপনাদের সামনেই রয়েছে ধিরাং সিটি। অমাইক, পাহাড়ের মধ্যে ঘেরা, অমাইক, মানে যত তুলনা করি তুলনার অভাব। অ্যান্ড এটা হচ্ছে একটা ঘন্টা, যেটা গুড লাকের জন্য এখানে সব ব্যবহৃত হয়। আমি এতটা বড় ঘন্টা এখনো পর্যন্ত দেখিনি, এটাই হচ্ছে সবথেকে বড় আমার দেখার মধ্যে। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি, এখান দিয়ে নেমে মনস্ট্রির এখান দিয়ে নেমে এই দিকটাতেও যাওয়া যায়, ঠিক আছে। এই দিকটাতে যেতে গেলে আমরা দেখি এখান থেকে কেমন ভিউ আছে। চলো দেখা যাক। এখানের কাজগুলো দেখুন একটুখানি, বৌদ্ধজির পুরো একদম কোথায় কী ছিল সেই ব্যাপারগুলো। আমি এত বেশি হিস্ট্রি জানি না এখানকার বুদ্ধজির ব্যাপারে, তাও যেটুকু দেখে বুঝতে পারছি বুদ্ধার উপরে কোনো কিছু আছে। সাইডে মগ বসে আছেন বুদ্ধাজি, ওই যে উপরে বসে আছেন, এনাকে আমি এক্স্যাক্টলি চিনি না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কাইন্ডলি বলবেন। আর এখানের ওপরের থেকে এই যে ভিউটা এরকম আসছে। এইদিকেও কিছুটা যাওয়া যায়, মনস্ট্রির উপরের গেট। এখান দিয়েও আমরা নিচের দিকে নামতে পারবো আশা করি। হ্যাঁ, এই দিক দিয়েও সিঁড়ি আছে। তো এটাই হচ্ছে মনস্ট্রির ফেস বলতে পারেন। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, মনস্ট্রিটার ভিতরে ঢুকবো, দেখবো ওখানে কেমন আছে ভিতরের। আর কারুকার্যগুলো অমাইক লাগছে, ফোনে এত দূর থেকে দেখতে পারবেন না, কিন্তু আমি যখন কাছে যাব তখন বুঝতে পারবেন। আমার ব্রিদিং বেশি হচ্ছে কেন আমি জানি না, মেবি হাই অ্যালটিটিউডের জন্য। হ্যাঁ, তো এপাশে একটা ছোটো মতো ঘর করা আছে, সেমভাবে ওদিকেও একটা আছে। তো বেসিক্যালি আমরা এখন এই মনিস্ট্রিটার ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানের কাজগুলো কেমন। আমি আপনাকে আশেপাশের কাজগুলো দেখাচ্ছি, একটু দেখে নিন কতটা সুন্দর লাগছে, ঠিক আছে। তো এবার আমি ভিতরের দিকে যাব। এখানটায় মেবি বৌদ্ধ ধর্মের যে সমস্ত দালাই লামারা বসে এদের মিটিং হয়, সেখানটাই হয়, ঠিক আছে, সেই মিটিংগুলো হয়। তো এখানে ছোট্ট একটা কোটেশন লেখা আছে, আপনারা দেখে নিন কোটেশনটায় কী লেখা আছে, আমি আর পড়লাম না এখন। তো এই যে জায়গাটা, একটু দালাই লামার এই জায়গাগুলো কাজগুলো দেখাই কতটা সুন্দর লাগছে। এবার আমি সামনে চলে এসেছি, একদম একটু জুম করে দেখাই
কাজগুলো দেখুন, মূর্তির কাজগুলো দেখুন। এই যে আমাদের দালাই লামাজির একটা ছবি দেওয়া রয়েছে এখানে, তারপরে বুদ্ধজির মূর্তি রয়েছে সামনে বড়। এইদিকে দেখাতে গেলে এই যে আরও বুদ্ধজির এবং অন্যান্য দেবতার মূর্তি আছে এখানে। তো এই যে কাজগুলো দেখুন। তো সামনে দিয়ে যেমনভাবে নামা যায়, সাইড দিয়েও একটা র্যাম্প মতো আছে, আপনারা এখান দিয়েও নামতে পারবেন, আসলে ঘুরে নামতে পারবেন। আর এইদিকেও জায়গা আছে, এইদিকে কিছুটা জায়গা হেঁটে যাওয়া যেতে পারে এই। আর এইদিকে সিটি ভিউ এরকম, এইদিকেও কিছু ঘর টর আছে। অনেকটা বড় এরিয়া, ঠিক আছে। কাজবাজ এই যে গুলু উপরে উঠে আছে ঘন্টাটার সামনে, ঘন্টা বাজানোর জন্য। গুলো একটু ঘন্টাটা বাজাও, একটু সাউন্ডটা শোনাও, জাস্ট সাউন্ডটা শোনো, দারুণ সাউন্ড। চলো আমরা ঘোরাতে ঘোরাতে যাই এখন, গুড লাকের জন্য, যাতে আমার ইন্ডিগোর তরফ থেকে আমার হারানো লাগেজটা ফেরত দেয় ইন্ডিগো আমাকে। আজকে ইন্ডিগো ফোন করেছিল আমাকে, মেবি এখানে আসবো সেই গুড লাকের হেতুই ফোন করেছিল। গতদিন বলছিলাম তোমাদেরকে, মানে লাস্ট আগের ব্লগে, যে আমি এটা ভুল করে উল্টো ঘুরিয়ে দিয়েছিলাম। তো আজকে সেম ঘোরাতে ঘোরাতেই যাব। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর পরের ভিডিওতে আমরা আরও নতুন নতুন জিনিস দেখাবো অরুণাচল সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।